ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ভাগে বিতর্ক জেঁকে বসেছে, আর পুরোটাই এক তাওহিদ হৃদয়ের শাস্তি ইস্যুকে কেন্দ্র করে। দুঃখজনক বলছেন সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। সিলেট টেস্টে দেখতে গিয়ে কথা বলেছেন আগের বোর্ডের দুর্নীতির বিষয়েও। মাঠে তাওহিদ হৃদয়ের আচরণ, মোহামেডানের প্রভাবে বাইলজ বদলে তার শাস্তি কমানোর জেরে টেকনিক্যাল কমিটির আহ্বায়কের পদ থেকে ইনামুল হক মনির পদত্যাগ, আর আইসিসি এলিট আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং না করার সিদ্ধান্ত দেশের ক্রিকেটকে অস্থির করে তুলেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পুরো ঘটনাকে দুঃখজনক বলছেন বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। সোশ্যাল মিডিয়া এবং আপনাদের বিভিন্ন রিপোর্টে দেখেছি, জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি এবং এটা সমীচীন না। যারা প্লেয়ার কনসার্ন তাদেরও এরকম আচরণটা ঠিক ছিল না, এবং পরবর্তীতে সিসিডিএম থেকে যে উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় এখানে একটু কনফিউশন রয়ে গেছে। তারপরেও আমার ধারণা যে তারা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য গেমের জন্যই পদক্ষেপটা নিয়েছেন। সরকার বদলের সাথে ক্লাবের আধিপত্যেও পরিবর্তন আসে। বিগত সরকারের সময় আবাহনীর ছড়ি ঘুরিয়েছে, এবার সে চেষ্টায় মোহামেডান। তবুও ক্লাবগুলোকে দোষ দিতে চান না বর্ষিয়ান এই সংগঠক। কোনো একটা নির্দিষ্ট ক্লাব যদি কিছু করে থাকে, এখন আমি পুরো ক্লাব ক্রিকেটকে দোষারোপ করবো, সেটা কিন্তু আবার সমীচীন হয় না। হ্যাঁ, এটা অনেক সময় অনেকের প্রক্সিমিটি, অনেকের সম্পর্ক বা অনেকভাবেই আমাদের ক্লাবের অর্গানাইজারেই কিন্তু আবার বিভিন্ন কমিটিতে আছেন। সেই সব মিলিয়ে একটা পরিস্থিতি, বাস্তব পরিস্থিতির সৃষ্টি হয়, সেখান থেকে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে। আগের কমিটির দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। সেই কমিটির পরিচালক হিসেবে সাজ্জাদুল আলম অপেক্ষায় আছেন সিদ্ধান্তের। এখন যেহেতু একটা ইনভেস্টিগেশন চলছে এবং তারপরে নিশ্চয়ই ফলো আপ থাকবে, এই প্রসঙ্গে আমাদের আলাপ করা তো এখন ঠিক না। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।